নমস্কার সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর ভিডিও করছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। প্রথমে যেটা বলি যে এমবিএ করব না এমএইচএ করব, এই ব্যাপারটা নিয়ে সবার মনে প্রচুর দ্বন্দ্ব, কী করবো না যেটা বুঝতে পারছো না। আচ্ছা, এবার আমি বলি এমএইচএ আর এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এমএইচএর থেকে কিছুটা বেটার। কেন বেটার? সরকারি যে চাকরিগুলো আমাদের বেরোয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে, সেগুলোতে কিন্তু খুব বেশি ভ্যারি করে না। তুমি এমএইচএ করো বা এমবিএ করো, দুটো ক্ষেত্রেই তুমি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারছো। কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লেখা থাকছে সরকারি চাকরির পরীক্ষাতে, তোমার যে নোটিশগুলো দেখো, নোটিফিকেশান দেখো, সেখানে যে পিজি ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। পিজি ডিগ্রি কথাটার অর্থ কি? পিজি ডিগ্রি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের মধ্যে এমএইচএও পড়ছে, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টও পড়ছে। তাই এমএইচএ করো অর এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করো, রাজ্য সরকারি আমাদের পরীক্ষার ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হবে না। এবার তাহলে এমবিএ আমি কেন বেটার বললাম? বেটার এই কারণেই, প্রাইভেট সেক্টরে কিন্তু এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ভ্যালু এমএইচএর থেকে কিছুটা ভালো, কিছুটা বেটার। স্যালারি স্কেল এমবিএতে বেশি দেওয়া হয়, এমএইচএ একটু কম দেওয়া হয়। হলো। এছাড়া যদি আমি বাইরের স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো দেখি, সেগুলোতেও এমবিএকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে বর্তমানে, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা বলতে চাইছি যে যদি তোমাদের লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থেকে থাকে, তাহলে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্স করাটা তোমাদের জন্য কিছুটা ভালো হবে। মানে এখন বর্তমান যুগে, আজকের দিনে দাঁড়িয়ে এমএইচএ আর এমবিএ সমান সমান হচ্ছে না, এমবিএ সামান্য আপ হচ্ছে, এটাই মূল বক্তব্য। এবার যাদের লাইফ সায়েন্স গ্র্যাজুয়েশনে আছে, মানে বোটানি জুলজি, নিউট্রিশন, ফিজিওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এইসব ওরিয়েন্টেড সাবজেক্ট যাদের আছে, তারা এমএইচএ করলেই এনাফ। তাদের এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে যাওয়ার খুব বেশি প্রয়োজন হবে না, যেহেতু লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা তাকে সাপোর্ট করছে, এমএইচএর সঙ্গে যুক্ত হবে। কিন্তু যারা আর্টস গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট বা ধরো বিবিএ করেছে, বিএইচএম করে এসেছে, তাদের জন্য এমবিএটা কিন্তু বেস্ট অপশান। এবার এমবিএর মধ্যে অনেকগুলো ট্রেড আছে। এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হয়, এমবিএ ইন লজিস্টিক ম্যানেজমেন্ট হয়, এমবিএ ইন এইচআর হয়, এমবিএ মার্কেটিং হয়, এমবিএ ফিনান্স হয়, এরকম আরও কিছু ভাগ আছে। ম্যাক্সিমাম কলেজগুলো এখন ডুয়েল স্পেশালাইজেশন দিচ্ছে। ডুয়েল স্পেশালাইজেশন জিনিসটা কেমন? ডুয়েল স্পেশালাইজেশন মানে হচ্ছে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, তার সঙ্গে অ্যাডিশনাল এইচআরটা দিয়ে দিল। মানে তোমার স্পেশালাইজ পেপার হচ্ছে দুটো, একটা হলো হেলথ কেয়ারে, একটা হলো এইচআরে, বা একটা মার্কেটিংয়ে, একটা এইচআরে, বা তুমি একটা লজিস্টিক ম্যানেজমেন্টে রাখলে, তার সঙ্গে আর একটা রাখলে এইচআর বা হেলথ কেয়ার, এই ব্যাপারগুলো থাকছে। তো আমি তোমাদেরকে এইভাবেই গাইড করতে চাই যে যারা মানে কনফিউজড, গ্র্যাজুয়েশনের পর কনফিউজড আছো যে এমবিএ করবো না এমএইচএ করবো, বা এমবিএ করলে কি কি ট্রেড নিয়ে করা উচিত, কোন কলেজ থেকে পড়া উচিত, ভালো কলেজ কি আছে, কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়বো, বাইরে পড়া ভালো হবে না কলকাতার মধ্যে পড়া ভালো হবে, এই সব প্রশ্নগুলো যদি তোমাদের মনে থেকে থাকে, তোমরা আমাকে আমার ফোন নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো। আমি কাউকেই ফেরাই না, এখনও পর্যন্ত কাউকে আমি ফেরাইনি। ফোন করলে যদি ব্যস্ত থাকি বলবো পরে ফোন করবো, আমি অবশ্যই কল ব্যাক সবাইকে করে নিই এবং হোয়াটসঅ্যাপে সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করছি তোমাদেরকে সঠিক পথের দিশা দেখাতে পারবো।